নির্বাচনকালীন সময়ে একই বিষয় যে আসলে আমাদের দরকার হচ্ছে আমাদের তথ্যের প্রবাহ। বিশেষ করে এখন তো বিভিন্ন ধরনের আগের মতো একটা দুইটা পত্রিকা বা বিটিভি এবং বেতার এরকম ব্যবস্থা নাই, বরং ডিজিটাল মিডিয়া আসছে। এবং শেখ হাসিনার আমলে গত 15 বছরে এই ডিজিটাল মিডিয়া এবং এটা আমল বিষয়ে না, এটা হচ্ছে পুরো দুনিয়াতে ডিজিটাল একটা মিডিয়ার বিস্তার ঘটছে। ফলে এখন মিডিয়া অনেক বেশি ডাইভার্সিফাইড, অনেক বেশি ইভেন এখন সিটিজেন জার্নালিজমও একটা বিষয় হয়ে উঠছে। কিন্তু যারা মূলধারা গণমাধ্যম আছেন তাদেরও সক্ষমতার দিক থেকে বিচার করতে হবে যে যাতে সবগুলো আসনে এবং সবগুলো ইভেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে খবরাখবর যাতে দেশের নাগরিকরা জানতে পারে যে আসলে কি করতেছে, কিভাবে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী অথবা আগে যেটা হয়তো সরকারি দল, যে নির্বাচনগুলো গত 3 বছর হয়েছে, 3বারে হয়েছে, সেটা হচ্ছে সরকারি দলের অধীনে। ফলে ওই সময় যেই বাধা ছিল, আশা করি এবারের সেই বাধাটা থাকবে না। এখানে অধিকাংশ নির্বাচনই বাংলাদেশে আমরা দেখেছি, অথবা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে শুনেছি যে সহিংসতার ঘটনা ঘটে, এবং এটা বাস্তব, বাংলাদেশে একটা বাস্তবতা আছে। তো সহিংসতা হোক, কে ভিকটিম হচ্ছে, কে আসলে এখানে সহিংসতা ঘটিয়েছে, এই কারণগুলো অনুসন্ধান করা এবং মানুষকে জানানো অ্যাজ ইট ইজ, এটা আমি মনে করি সংবাদ গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে আসলে মাঠে কি করতেছে, রেজাল্ট তো আসবে, কোনো একটা দল ক্ষমতায় যাবে আর একটা দল বিরোধী দলে যাবে, বাট এই পুরো প্রক্রিয়াটার ভিতরে আসলে কি ধরনের সহিংসতা, দুর্নীতি, কি ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে, এই জিনিসগুলো আসলে জনগণকে জানানো, এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গণমাধ্যমের। নির্বাচন পরবর্তী সময়েও আমি মনে করি যে আমরা যদি গণমাধ্যমের দিক থেকে নির্বাচন পরবর্তী সময়ে যেটা হয়, সবগুলো নির্বাচন পরবর্তী সময়ে রিগিংয়ের, সূক্ষ্ম কারচুপি, এরকম অনেকগুলো কথা বলা হয়, যারা পরাজিত হন তারা বলেন, এবং এটা একটা ইউজুয়াল প্র্যাকটিস বাংলাদেশে। কিন্তু আসলে কি ঘটেছিল এবং আসলে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আসলে আলোচনা তখন হওয়া দরকার মনে করি। এবং এই পুরা এই যে সময়কালটা যদি ধরি আমরা, যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাটা কেটে যাবে। এবং মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে, এবারে তরুণ ভোটারের সংখ্যা অনেক, আমরা এখনো স্পেসিফিক ডাটা হয়তো আপনাদের দিক থেকে শুনতে পারি, কিন্তু আমাদের মনে হয় যে নিয়ারলি 5 কোটি উপরে তরুণ জনগোষ্ঠী এবার, তরুণ নাগরিক এবার ভোট দিবে, তরুণ ভোটার এবার ভোট দিবে। ফলে এই ভোটারদের মধ্যে আস্থাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ যে ওরা যাতে ভোট দিতে আসতে পারে। এবং সাধারণ নাগরিকরা, এবার প্রবাসীরা ভোট দিবে, ওদের কাছে আসলে রিয়েল ফিল্ড অ্যানালাইসিসটা এবং মাঠে কি করতেছে, আসলে কোন দল কি ভূমিকা রাখতেছে, ভালো খারাপ সবকিছুই তাদের কাছে পৌঁছানো দরকার। আপনাদের অনেকেরই বিদেশে, অনেকে টিভি চ্যানেলের বিদেশে প্রতিনিধিরা আছে, অথবা সুযোগ আছে, এখন তো ডিজিটাল যুগ, এখন সবাই জানতে পারে যে কি কোথায় কি করতেছে। ফলে এই যে প্রবাসী ভোটের বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে এবারের নির্বাচনে, এই বিষয়টাও দেখা দরকার। নারীদের অংশগ্রহণের বিষয়টা দেখা দরকার। নারীদের বিশেষ করে প্রথম ভোট যখন হয়, যে সকালের দিকে একটা জোয়ার তৈরি হয় প্রথম সকালের দুপুরের আগে, পরে আর কেউ ভোট দিতে আসে না। তো এটা অনেকগুলো পোলিং বুথে হয়, যে এটা ওখানে সহিংসতার ঘটনা ঘটে, অথবা আরো অনেক ধরনের রাজনৈতিক মেকানিজমের ঘটনা ঘটে। ফলে আমি মনে করি এবারের এই সুযোগ আছে যে সবগুলো না হলেও অধিকাংশ আপনারা যদি ভোটিং স্টেশন এগুলো বা পোলিং বুথ যেগুলো, এগুলো আপনারা চাইলে এগুলো কভার করতে পারেন। এবং এটা আমি মনে করি একটা মিডিয়ার নিজেদের মধ্যে একটা ইকোসিস্টেম গড়ে তোলা দরকার, যে সিটিজেন জার্নালিজম, মোবাইল জার্নালিজম থেকে শুরু করে একবারে যারা
ব্যক্তিগত জায়গা থেকে করতেছে, লোকাল যে নিউজ পেপারগুলো আছে, অনলাইনগুলো আছে, সেখান থেকে একেবারে ঢাকাস্থ যেই বড় বড় গণমাধ্যম এবং টিভি চ্যানেলগুলো আছে, সবাই মিলে আসলে এই দিকে নজর রাখা দরকার যে এভরিথিং উইল বি আন্ডার ইউর ওয়াচ। আপনারা দেখতে পারবেন এবং দেখাতে পারবেন এবং জনগণকে জানাতে পারবেন যে আসলে কি করতেছে, এবং জনগণ যাতে বুঝতে পারে যে আসলে এইভাবেই জিনিসটা হয়েছে এবং আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন পেয়েছি এবং সামনের বাংলাদেশ আমাদের স্থিতিশীলতার সাথে এবং আমাদের একটা সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এই মেসেজটা যদি না যায়, যদি অনাস্থা তৈরি হয় আগে কিংবা নির্বাচনকালীন সময়ে অথবা পরে, এবং মিডিয়া যদি এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে না পারে, তাহলে আমরা মনে করছি যে বাংলাদেশে অস্থিতিশীলতা রয়ে যাবে এবং এই অস্থিতিশীলতা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই অস্থিতিশীলতা থেকে গেলে যেটা হবে যে মানে পরবর্তী সরকার যারাই চালান না কেন তাদের জন্য এই জিনিসটা কঠিন হয়ে যাবে যে আসলে আস্থা ফিরত আনা, গণমাধ্যমের প্রতি আস্থা ফিরত আনা, দুইটা জায়গাতেই আস্থার সংকট তৈরি হবে এবং এটা বোধ হয় না টেনেবল হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য। সো আপনাদের উপর হিউজ দায়িত্ব, আপনাদের কাঁধে। আপনারা আশা করি এই দায়িত্ব পালন করবেন এবং আমরা মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা লাগে, যত ধরনের আপনাদের নীতিগত সহযোগিতার যদি বিষয় বলেন তাহলে আমরা নীতি পরিবর্তনের বিষয়ে অগ্রসর হব। আরও অন্যান্য সহযোগিতার যদি কথা বলেন আপনাদের থেকে শুনি আমরা, তাহলে আমরা ওই দিকে অগ্রসর হব। কিন্তু এবারের নির্বাচনটাকে আন্ডার ইউর ওয়াচ এবং জনগণের সামনে অলওয়েজ লাইভ, যে জনগণ দেখতে পারবে আসলেই কি করতেছে, এইভাবে করে গড়ে তুলতে হবে, আস্থাটা ফেরত আনতে হবে গণমাধ্যমে এবং নির্বাচনী ব্যবস্থায়। এটা অনেক গুরু দায়িত্ব, আপনারা আশা করি পালন করবেন এবং আমাদের সহযোগিতা পাবেন। সবাইকে ধন্যবাদ।